তো দুদকের মামলা অ্যাপিলেট ডিভিশনে খালাস হওয়ার পরেও সেই সময়ের অ্যাপিলেট ডিভিশনে রাষ্ট্রের যে আপিল ছিল সেই আপিলটা হাইকোর্ট ডিভিশনকে রিমান্ডে পাঠায়। 2007 সালে জরুরি অবস্থা জারির পর অনেক নেতার বিরুদ্ধে মামলা হলেও শেষের দিকে গিয়ে দেখা গেল যে এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি সাবেক এমপি এবং জনপ্রিয় একজন নেতা, তো ওনার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন দুটো মামলা করে, একটা দুর্নীতি দমন কমিশন করে আর একটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করে। তো দুটো মামলাতেই তাকে সাজা দেয়। সাজা দেওয়ার পরে উনি সারেন্ডার করে বেল নেয়। বেল নেওয়ার পরে আমরা হাইকোর্টে আপিল করি। আমরা হাইকোর্টে আপিল করার পরে হাইকোর্ট ডিভিশন দীর্ঘ সময় শুনানির পর ওনাকে খালাস দেয়। দেওয়ার পরে তার এগেইনস্টে দুর্নীতি দমন কমিশন এবং স্টেট দুটো লিভ পিটিশন ফাইল করে অ্যাপিলেট ডিভিশনে। দুটো আপিলের, একটা ছিল ইনকাম ট্যাক্সের আর একটা ছিল দুদকের। ইনকাম ট্যাক্সের আপিলে খালাস হয়, অ্যাপিলেট ডিভিশনের মধ্যে উনি খালাস পায়। আর দুদকের মামলায় হাইকোর্টের রায়ের এগেইনস্টে শুধু দুদক একা আপিল করে নেই, স্টেটও আপিল করছিল। তো দুদকের মামলা অ্যাপিলেট ডিভিশনে খালাস হওয়ার পরেও সেই সময়ের অ্যাপিলেট ডিভিশনে রাষ্ট্রের যে আপিল ছিল সেই আপিলটা হাইকোর্ট ডিভিশনকে রিমান্ডে পাঠায়, যে হাইকোর্ট ডিভিশনে আবার শুনানি করতে, সাক্ষী প্রমাণ সব ডিসকাস করে। তো আমরা সেই আপিলটা আজকে শুনানির জন্য ছিল মিস্টার জাস্টিস A.K.M. আসাদুজ্জামান সাহেবের কোর্টে। আমরা দীর্ঘ সময় শুনানি করেছি। শুনানির শেষে হাইকোর্ট ডিভিশন আপিল অ্যালাউ করেছে, তার রায় সেট অ্যাসাইড করে দিয়েছে এবং উনি যেহেতু বেলে আছে, বেলটা কনফার্ম আছে। তো আজ প্রায় 17 বছর পর উনি এই দুদকের জাল থেকে, অবৈধ মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা থেকে খালাস পেলেন।